বড় গলায় বলতেছে, আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না। কেন আমি ক্ষমা চাইবো? আমি কখনো পাপ করি নাই। নাউজুবিল্লাহ। এ শয়তান, এই শয়তান হজ নিয়ে কটূক্তি করার কারণে তৎকালীন প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করেছিল। আপনারা হয়তো অনেকে দেখছেন ভিডিওটা, যে আমি কখনো আল্লাহর কাছে ক্ষমা চাই না। কেন চাবো? আমি তো কোনো পাপই করিনি। এ দাঁড়িয়ে চেহারা থেকে দেখলে বোঝা যায় এই ইবলিসের ছোট ভাই। কথা কোন ঠিক কিনা ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, তার সামনে পিছনে সব গুনাহ মাফ। সেই নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, কারণ আমি নবী দিনে 100 বার করে তওবা করি। নবী দিনে 100 বার করে তওবা করে, আর ও বলতেছে আমি কোনো পাপ টাপ করি নাই। ওরে শয়তান, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফু শাবানে এসে বান্দাকে ডাক দিতে থাকে, ও বান্দা, কেসো অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ চায়, অফার দিচ্ছে, বান্দা তুমি আমার কাছে চাও না, আমি কিন্তু তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে এসে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে থাকে, ও আমার বান্দারা, রিজিক নিয়ে পেরেশানি করো না, রিজিক আসে উপর থেকে। রিজিক কোথা থেকে আসে? আপনার বস আপনাকে রিজিক দিতে পারে না, আপনার বাবা আপনাকে রিজিক দিতে পারবে না, আপনার অফিসার আপনাকে রিজিক দিতে পারবে না। রিজিক দেওয়ার মালিককে অনেকে আমরা দেখেছি কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, ডাক্তার নিষেধ করে দিয়েছেন সকালে 2টা করে রুটি, রাতে 2টা করে রুটি, আর দুপুরে এক প্লেট ভাত, তবুও তার মাফ আছে না নাই? আবার অনেকে রিকশাওয়ালা পরিশ্রম করার পরে ডাল দিয়ে মেরে দেয় 3 প্লেট, আছে না নাই? অনেক সময় দেখি ফেসবুকের মধ্যে দেখা যায় রিকশাওয়ালা একটু ক্লান্ত হয়ে গেছে, নাক ডাকায় আরামসে রিকশার উপরে রাস্তায় ঘুমায়, আছে না নাই? আবার অনেক কোটিপতি ঘুম আসে না, সারা রাত টেনশন, আছে না নাই? বড়ির উপর বড়ি মারে, ঔষধ